আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা গল্প শেয়ার করার জন্য আসছি। কারোর সাথে যদি কাকতালীয়ভাবে মিলে যায় সেজন্য ক্ষমা প্রার্থী। ব্যবসা রয়েছে বরকত, পবিত্র কোরআনে তা বর্ণনা করা আছে। কিন্তু এই ব্যবসা কারো কারো জীবনে কাল হয়ে দাঁড়ায়। আজকে এমন একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব, সেটি কিন্তু বাস্তবিক। ঘটনাটা হচ্ছে, এক বন্ধু ব্যবসা করে। সে তার ছোট ছোট মাইক্রোপ্লাস্টিকের ব্যবসা করে। বিভিন্ন জায়গা থেকে, ভাঙাড়ির দোকান থেকে যে সকল প্লাস্টিকগুলো আসে, সে সেগুলোকে রিসাইকেল করে ছোট ছোট পিস করে মাইক্রোপ্লাস্টিক তৈরি করে। এখন এই ব্যবসা অত্যন্ত লাভজনক। তার আরেক বন্ধু সেটা বুঝতে পেরে এই বন্ধুকে সে তার সাথে পার্টনার হিসেবে নেওয়ার জন্য অনেক দিন ধরে রিকোয়েস্ট করছে। আমরা সকলেই জানি, এক বন্ধু আরেক বন্ধুর জন্য জীবনও দিয়ে দিতে পারে। তাই তাকে ব্যবসায়িক পার্টনার করা একটি সামান্য বিষয় ছিল মাত্র। বন্ধুর রিকোয়েস্ট রাখতে না পেরে মেনে নিয়েছে। মেনে নেওয়ার পরে বন্ধুকে তার ব্যবসায়িক পার্টনার বানালো। সব ব্যবসায়িক যত কৌশল ছিল সবগুলোই তাকে শিখিয়ে দিল। দীর্ঘদিন অতিবাহিত হচ্ছে। দুই বন্ধু খুব ভালোভাবে তাদের ব্যবসায়িক জীবন পরিচালনা করছে। কিন্তু যে বন্ধুকে সে নিজের আপন ভেবে ব্যবসায়িক পার্টনার করেছে, তার মনের মধ্যে লোভ বাসা বেঁধেছে। এই লোভের কারণে সে আস্তে আস্তে ব্যবসায়িক হিসেব নিকেশের মধ্যে গোলমাল করা শুরু করেছে। এক পর্যায়ে হিসেব এমন হয়েছে যে তাদের বড় একটি অ্যামাউন্ট হিসাবের সাথে সামঞ্জস্য খুঁজে পাচ্ছে না। এই বন্ধু নতুন বন্ধুকে বলছে যে হঠাৎ করে ব্যবসায়িক লেনদেন এবং হিসেব নিকেশের মধ্যে এত পার্থক্য কেন। এখন সে তার সঠিক হিসেব দিতে না পেরে তার মনে শয়তান কুমন্ত্রণা দিচ্ছে ওই বন্ধুর ক্ষতি করা। ব্যবসায়িক হিসেব যখন সে পুরোপুরিভাবে দিতে পারছে না, তখন সে উঠে পড়ে লেগেছে ওই বন্ধুর ক্ষতি করার জন্য। এক পর্যায়ে সে একটি প্ল্যানিং করে যে এই বন্ধুর কীভাবে বড়সড় ক্ষতি করা যায়। ব্যবসায়িক লেনদেনের যে সকল মাধ্যম রয়েছে, ওই মাধ্যমগুলোতে বন্ধু সব কিছুই গোলমাল করে দিচ্ছে। বিভিন্ন জায়গার থেকে অর্ডার আসা বন্ধ হয়ে যাচ্ছে। এক পর্যায়ে সকল কিছুর জন্য ব্যবসায়িক পার্টনার নতুন বন্ধুকে দায়ী করা শুরু করল। এই দায়ভার সহ্য করতে না পেরে পরবর্তীতে যে বন্ধুকে ব্যবসায়িক পার্টনার করেছে, সে বন্ধু লোক ভাড়া করে তার ব্যবসায়িক বন্ধুকে মারধর করালো। এই মারধরের পরে সে আস্তে আস্তে ব্যবসায়িক সবকিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা করল। এক পর্যায়ে সে সফল হয়ে গেল। সফল হয়ে ওই বন্ধুকে বোল্ট আউট করে দিয়ে সম্পূর্ণ ব্যবসার নিয়ন্ত্রণ সে নিয়ে নিল। বন্ধুর কাল শত্রু হয়ে দাঁড়ালো। কিন্তু যে বন্ধু তাকে ব্যবসায়িক পার্টনার করলো, সে তার বিরুদ্ধে কোনো প্রকার আইনি প্রক্রিয়া না গিয়ে সে নিঃস্ব হয়ে গেল। সে বর্তমানে প্রায় অর্ধপাগল অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তাই কাউকে বিশ্বাস করে ব্যবসায়িক পার্টনার করার আগে অবশ্যই 10 বার চিন্তা করে দেখবেন। ব্যবসা করতে গিয়ে নিজের জীবন, নিজের লাইফ যাতে নষ্ট না হয়ে যায়, সেজন্য সকলে খেয়াল রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।